এদিকে ভারী বর্ষণে কুড়িগ্রাম শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলাবদ্ধতার কারণ কি আর এ নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, আমাদের জানাবেন। নেন্সি, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু গত 24 ঘন্টায় 168 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু কুড়িগ্রাম পৌর শহরের আসলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়, পিটিআই সহ বিভিন্ন অফিস চত্বরে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই পাড়া এলাকায়। এখানে কিন্তু গত দুদিনের আসলে ভারী বর্ষণের ফলে কিন্তু এখানকার ঘরে পর্যন্ত পানি রয়েছে। তারা আসলে 2-3 দিন ধরে এই পানিতে আসলে বসবাস করছে এবং চলাচল পানির মধ্যেই চলাচল করছে। এছাড়াও পৌরবাসী বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা সেটি কিন্তু বেহাল দশা, যার ফলে কিন্তু এখানকার যে 2 দিন বৃষ্টি হলেই কিন্তু শহরের বিভিন্ন এলাকা সহ কিন্তু শহরের বিভিন্ন যে অফিস আদালত রয়েছে সেই এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়ে এখানকার যে পৌর শহরের যারা বাসিন্দা রয়েছে এসব বাসিন্দারা। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিস বলছেন যে আগামী কিন্তু 9 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলেছেন যে ব্রহ্মপুত্র নদের পানি আগামী আরো কয়েকদিন আসলে বৃদ্ধি পেতে পারে। পানি বৃদ্ধি পেলেও কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি এই মুহূর্তে একজন কথা বলতে চাই, পৌর শহরের যে বাসিন্দা রয়েছেন ওনার কাছে, আসলে উনি ওনার বাসাও 2-3 দিন ধরে পানি। একটু বলবেন যে আসলে কেন পানি আপনার বাসায়, কেন পানিটা, কি অবস্থা, কি কারণে? এখানে আমাদের বসবাস 300-400 লোকের ঘর বাড়ি। এই বাড়িগুলো সম্পূর্ণ বাড়ির ভেতরে ভেতরে পানি, ঘরের ভিতরেও পানি। তারপরেও একটা পাকা ড্রেন ছিল, এই ড্রেনটা পাড়াগাছ তুলিয়ে মানে ড্রেন বন্ধ করে দিছে। দেওয়ার ফলে তখন থাকিয়ে আমরা অভিযোগ করি চেয়ারম্যান মেম্বারের কাছে। তারা কয় খালি আশ্বাস দেয়, কয় ভোট হলে আর তাদের পাত্তা পাওয়া যায় না। এখন আমাদের এই যে পিটিআই পাড়া কলেজ মোড়ের সঙ্গে এই এলাকাটা, এই এলাকার বিশাল একটা ড্রেন ছিল, সেটা পাড়াগার দিয়ে ভাঙিয়ে পাড়াগার তুলছে আর বলছিল যে আমরা সাইড দিয়ে ড্রেন করে দেব। আজ পর্যন্ত কোনো ড্রেন হয় নাই। এই পরিবারগুলোর কি অবস্থা! ধন্যবাদ আপনাকে নেন্সি। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামে যে ড্রেনেজ ব্যবস্থা পৌর শহরের, এটি কিন্তু আসলে বেহাল দশা, যার কারণে কিন্তু কুড়িগ্রামে একটু ভারী বর্ষণ হলেই কিন্তু পৌরবাসী জলাবদ্ধতায় পড়ে এবং অনেক দুর্ভোগে আসলে তাদের দিন চলে। এই ছিল আসলে জলাবদ্ধতার সর্বশেষ খবর। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা।